জীবনে একটা পর্যায়ে গিয়ে দেখবেন মেয়েরা তার শ্বশুরবাড়ির লোকজনদের সাথে কথা বলতে পছন্দ করে না। কারণ সুন্দরভাবে সংসার করার মন মানসিকতা নিয়ে বিয়ে হয়ে আসা এই মেয়েটা সবার আদর, ভালোবাসা, সাপোর্ট পাওয়ার বদলে তাদের কথার আঘাতে তার অন্তরটা এতটা ক্ষতবিক্ষত হয়েছে যে সে কথা আর কখনোই সারে না, আর কখনো সারবেও না। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি প্রতিদিনই আপনাদের সাথে রান্নার রেসিপি শেয়ার করি না, আর কি রান্না করি সেটাই শেয়ার করি। তো আমি আজকে যা রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে দেখতেই পাচ্ছেন আমি মুরগির মাংস কেটে বেছে ধুয়ে নিয়েছি। এখন হালকা হালকা না, ভালো একটু তেল দিয়ে আমি মুরগির মাংসটা ভেজে নিচ্ছি। আর যেহেতু আমি ছোট মাছ রান্না করব, যার কারণে রায়ান রাফসানের জন্য আগেই মুরগির মাংসটা একটু রান্না করে নিচ্ছি। কারণ ওরা ছোট মাছ একদমই খাবেই না, আর রাফসান তো পুরা কান্নাকাটি শুরু করে দেবে ভাত খাওয়াতে গেলে। তো ওদের জন্য আমি আগে মাংসটা একটু ভেজে, আলু ভেজে ওদের জন্য রান্না করব। কারণ ওদের রায়ানের তো আলু লাগবেই মাংসের মধ্যে, আর সবাই আমাদের আলুটা পছন্দ করে। রায়ানের আব্বু মাংস খুব পছন্দ করে, যার কারণে আমার মাংসটা লাগেই, প্রতিদিনই লাগে। প্রতিদিন না হলেও একদিন পর পরই ওদেরকে রান্না করে দিতে হয়। আমি যেদিন মাংস রান্না করি সেদিন আর ডাল রান্না করি না, কারণ যেদিন মাংস খায়, যার যেদিন মাংস না রান্না করি ওদিন ডাল রান্না করে রাফসান খেতে পারে। ও মাছ খাবেই না, ডাল দিয়ে খাবে তাও মাছ দিয়ে খাবে না, এরকম একটা ব্যাপার। তো আমি এদিকে শর্টকাটের মধ্যে মুরগিটা রান্না করে নিয়েছি। আর এখন আমি একটা ফ্রাই প্যানে মাছগুলো ভেজে নেব। ছোট ছোট কই মাছ আর পুঁটি মাছ এনেছিল বাজার থেকে, একদম তরতাজা। আর আমার কেন জানি মনে হচ্ছিলো আজকে যেহেতু ছাদে আমার পুঁইশাক গাছ আছে, তো ওইখান থেকে কিছু পুঁইশাক ছিঁড়ে এনে আমি আজকে কই মাছ দিয়ে রান্না করব। দেখতেই পাচ্ছেন একদম তরতাজা, এখানে কোনো সার দেওয়া নেই। তো আমার কই মাছ রান্না করা শেষ। এরপর আমি কিছু ভাজি করে নিয়েছিলাম, কারকোল ভাজি। আর প্রতিদিন তো আমি কারকোল ভাজিটা এমনি রান্না করি, আজকে আলু দিয়ে তারপর কারকোল ভাজিটা রান্না করার চেষ্টা করছি, দেখি কেমন লাগে খেয়ে। এই ভাজিটাও বাচ্চারা খেতে চায় না, তো আজকে একটু আলু দিয়ে দেখলাম যদি ওরা খাবে, আর না খেলে তো আর কিছু করার নেই। তো ফ্রাই প্যানটা বেশি গরম হয়ে গেছিলো, যার কারণে একদম পোড়া পোড়া হয়ে যাচ্ছিলো। তাই আমি একটু পানি দিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করে নিব, যেহেতু একটু আলু দিয়েছি, আলুটা একটু সময় লাগে গলার জন্য। তো আমি একটু পানি দিয়ে তারপর ঢেকে ঢেকে রান্না করছি। আর এই আমার দুপুরের আজকে রেসিপি বলেন, বা আমি কী রান্না করলাম। আমি আজকে দুপুরে এগুলাই রান্না করলাম, আর কিছুই রান্না করব না, কারণ আর সম্ভব না। স্কুল থেকে 12টা বাজে এসেছি, তো আমার এখন প্রায় রান্না হতে 1:30 বেজে গেছে। তো ওদেরকে গোসল করাবো, ওরা খাবে, তারপর ওদেরকে ঘুম পাড়াবো, তারপর নিজের গোসল করা, খাওয়া দাওয়া এগুলো হবে। তো আজকের মতো এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখানেই থাকেন না কেন আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ, টাটা।